বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি সরল পথ চ্যানেলে। আমরা আমাদের ভিডিওগুলা তাজবিদ সিরিজের উপরে কন্টিনিউ করে যাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে তিনটা শব্দে বা হরফে আমরা প্রায় ভুল করে থাকি। এই তিনটা হরফ হচ্ছে ফা, সদ এবং সিন। এদের উচ্চারণগুলা খুব কাছাকাছি হয়, যেমন আস অথবা আস অথবা আস। এই উচ্চারণগুলা খুব কাছাকাছি হওয়ার কারণে আমরা কিন্তু অনেক সময় ভুল করে ফেলি। যেমন রেহলাতা সীতা ওয়াস সাইফ না বলে রেহলাতা সীতা ওয়াস সাইফ বলি, একদম ভুল হয়ে গেল। তো এই জিনিসগুলোর ব্যাপারে আমাদেরকে অনেক অনেক সচেতন থাকতে হবে। এবং পুরা তাজবিদ সিরিজের উদ্দেশ্যটাই কিন্তু এইটা, যে আপনাকে এই ভুলগুলা ধরায় দিতে সাহায্য করা। তাহলে মাখরাজ এবং সিফাত দুইটাই জানতে হবে আমাদেরকে, এবং এইটাকে সঠিকভাবে জানার মাধ্যমেই কিন্তু আমরা আমাদের যে ভুলগুলা সেগুলাকে শুধরাতে পারবো। তাহলে আমরা যদি খেয়াল করি যে ফা, ফা, সিন, সিন, সদ, সদ, এই জিনিসগুলা বা এই হরফগুলার উচ্চারণ কিভাবে সঠিক করতে হবে, প্রথমে একবার আমরা মাখরাজ দেখে আসি। মাখরাজের আপনি যদি ফা বলতে চান, ফা, হ্যাঁ, যেটা সঠিকভাবে বলতে হলে সবসময় আপনাকে সুকুন দিয়ে বলতে হবে। তাহলে আস, তাহলে এই ফা বলার সময় কি হচ্ছে, আপনার জিভের যে একদম সামনের এই অংশটা, এই উপরের অংশটা, এটা কিন্তু এই দুইটা দাঁতের সাথে লেগে যাবে। এই দুইটা দাঁতের সাথে লেগে গিয়ে তখন আপনার উচ্চারণটা হবে আস। হ্যাঁ, তারপরে সিন এবং সদ, এদের মাখরাজগুলো যদি আপনি খেয়াল করেন, যে আপনার এই জিভের এই সামনের অংশটাকে আপনার নিচের যে দাঁতের পাটি আছে সেই দাঁতের পাটির পেছনে একদম গামের সাথে লাগিয়ে উচ্চারণটা বের করতে হবে, আস, আস। এবং সদ উচ্চারণের জন্য আপনার মাখরাজ ওই জায়গা থেকেই, কিন্তু তার সিফাত আলাদা। সদের জন্য কিন্তু জিভটা পেছনে উঠে যায়, যেটা সিনের জন্য উঠবে না। তাহলে আস, আস, তাহলে জিভ উঠে গেলে আস, আর জিভ নিচে থাকলে আস। এই যে ছোট ছোট জিনিসগুলা, এগুলাতে খুব কশাস থাকতে হবে আপনাদেরকে। তা আমরা প্রথমে একবার লিসানের যে মাখরাজ সেটা দেখে আসি, যেখানে থেকে আপনার ফা উচ্চারণ হয়। যেটা বলছিলাম, যে দাঁত এবং জিভ, এই ছবিটা খুব ভালোভাবে দেখে নেবেন, যে দাঁতের সাথে জিভের কোন অংশটা লেগে সেখান থেকে শব্দটা বের হয়ে আসবে, সেটা হলো তখন সেখান থেকে শব্দটা বের হবে আস। এবং প্র্যাকটিস করার জন্য আপনাকে বলতে হবে আস, আস। হ্যাঁ, এরপরে আমরা যদি সিন এবং সদের জন্য দেখি, যেটা বলছিলাম, যে সিনের সময় কি হবে, আপনার জিভের যে সামনের অংশটা সেটা একদম গামের মধ্যে লেগে যাবে, লেগে যেয়ে সেখান থেকে শব্দটা উচ্চারণ হবে। আর সদের জন্য আপনার জিভ থাকবে উঁচুতে। তো ছবিটাকে ভালোভাবে খেয়াল করবেন এবং ওই অনুযায়ী প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এখন আমি যদি তিনটার মাখরাজ এবং সিফাত একসাথে আনি, আমরা যে চার্টটা বানিয়েছি এতদিন ধরে আস্তে আস্তে, যে সিদ্ধা আছে কিনা বা রখাওয়া আছে কিনা অথবা জাহার হামস আছে কিনা, পুরো চার্টটা তো আমরা বানিয়েছি। সেই চার্টটা থেকে আমি যদি শুধুমাত্র সদ, ফা এবং সিন, এই তিনটাকে আলাদা করে নিয়ে আসি, তাহলে সেখানে আমরা দেখব কি, যে তাদের মধ্যে কোন কোন ক্যারেক্টারিস্টিকগুলো আছে। যেই ক্যারেক্টারিস্টিকগুলো তাদের কারো মধ্যেই নাই, সেটাকে বাতিল করে দিলে আমাদের চার্টটা একটু সিম্পল হবে, আমাদের জন্য বুঝতে সহজ হবে। তো সেই চার্টটা আমি স্ক্রিনে এখন দেখাচ্ছি মাখরাজগুলা সহ। তাহলে আপনারা যদি খেয়াল করেন, প্রথমে দেখবেন যে বাতাস চালু থাকবে তিনটার মধ্যে, জাহর এবং হামসের মধ্যে তিনটাতেই, সিন, সদ, ফা, তিনটার মধ্যেই কিন্তু বাতাস চালু থাকবে। যেমন আমরা পড়ে আসছিলাম ফাহাসাহু শাখসুন সাকাত, এর মধ্যে কিন্তু সবগুলাই ইনক্লুডেড। ফাহাসাহু, এখানে ফা আছে, শাখসুন, এখানে সদ আছে, সাকাত, এখানে সিন আছে। তাহলে এই তিনটা জিনিসই কিন্তু আমাদের কমন, এবং এর মধ্যে হামস চরিত্রটা আছে। তাহলে আমরা যেই হরফই পড়তে যাই না কেন, বাতাস মুখ থেকে বের হতেই হবে। এরপরে হচ্ছে যে আওয়াজ চালু থাকবে কিনা, তিনটার মধ্যেই কিন্তু রখাওয়া ক্যারেক্টারিস্টিক আছে, অর্থাৎ আওয়াজ চালু থাকবে। আস বলি, আস বলি অথবা আস বলি, যেটাই বলি না কেন, এর মধ্যে আওয়াজ কিন্তু চালু থাকবে। এরপরে জিভ উঁচু থাকবে নাকি নিচু থাকবে, সেখানে যদি আমরা দেখি যে সিন এবং ফা, এর মধ্যে কিন্তু
আপনার জিভ থাকবে নিচুতে অর্থাৎ ইস্তিফাল, কিন্তু সদ বলার সময় আপনার জিভটা উঁচুতে উঠে যাবে, যেটা হচ্ছে গিয়ে আশ করার জন্য, এবং এটাকে বলা হয় ইস্তিকলা। আর একটা ব্যাপার হচ্ছে যে ইনফিতাহ ইতবাক ক্যারেক্টারিস্টিক যদি দেখি, সদের জন্য কিন্তু আপনার এই জিভের ছাদের সাথে জিনিসটা লেগে থাকবে, অর্থাৎ সদ বলার সময় আপনার জিভের ছাদের সাথে জিভটাকে লাগিয়ে রাখতে হবে। তাহলে আস আস আস, হ্যাঁ। আর সিন এবং সা বলার সময় কিন্তু আস অথবা আস, এই সময় জিভটা নিচুতে থাকবে। তারপরে আরেকটা বিষয় কি, যে আস সফির যে ক্যারেক্টারিস্টিক অর্থাৎ শীষ দেওয়া, শীষ দেওয়ার মতো একটা শব্দ হবে, হুইসলিং সাউন্ড হবে। সেটা কোথায় হবে? সেটা হবে সিড এবং সদে। আস 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 আস, এইখানে একটা শীষ বের হচ্ছে, কিন্তু আমরা যখন আস বলছি অর্থাৎ ফা উচ্চারণ করছি, আস আস আস, সফট করে ফেলতে হবে এবং এখান থেকে কোনো শীষ বের করা যাবে না, অর্থাৎ তীক্ষ্ণ যে শব্দটা সেটা কিন্তু হবে না। আবার একটু কম্প্যারিজন করি, আস আস আস, হ্যাঁ। তাহলে সফট করে ফেলতে হবে সা উচ্চারণ করার জন্য, তাহলে কিন্তু আপনার উচ্চারণটা সঠিক হবে। তাহলে আমরা একটু এক্সাম্পল যদি দেখার চেষ্টা করি, যেমন আমরা সূরা ফাতিহা পড়ি, আমরা কি বলি? বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমি বিসমি, এখানে সিন ইউজ হচ্ছে, বিসমি, হ্যাঁ। তাহলে আমরা বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, নাস্তাঈন, তাহলে এখান থেকে সিনের শব্দ বের হচ্ছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাত, সিরাত, তাহলে এখানে সদ হচ্ছে, আপনার জিভটা উঁচুতে উঠে গিয়ে ডিফারেন্সটা করে দিচ্ছে। তাহলে আপনার এই নাস্তাইন আর সিরাত, এই দুটা শব্দ থেকে আপনি সিন এবং সদের তফাৎটাকে আপনাকে বুঝে নিতে হবে। সিরাত বললে হবে না, আপনার জিভ উঁচুতে নিতেই হবে, সিরাত সিরাত, হ্যাঁ, এটা করতেই হবে। তারপরে আবার যদি আমরা দেখি যে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এখানেও কিন্তু আবার সেই সিরাত সিরাত, তাহলে এই জিনিসটাকে সঠিকভাবে বলতে হবে। তারপরে বিসমিল্লাহ, যে কোনো সূরাতেই আমরা পড়ি বিসমিল্লাহ, যদি সিন উচ্চারণ ঠিক মতো না হয় তাহলে কি হবে? আপনার যদি ফা উচ্চারণ করেন তাহলে হয়ে যাবে বিসমিল্লাহ, ভুল হয়ে গেল। যদি সদ দিয়ে করেন বিসমিল্লাহ, ভারী হয়ে গেল, তাহলে সেটাও ভুল হয়ে গেল। আপনাকে উচ্চারণ করতে হবে বিসমিল্লাহ। আমরা যেহেতু বাংলাদেশের মানুষ, আমরা সচরাচর সিনটাকে সুন্দরভাবে বলতে পারি, কিন্তু আমরা সদকে সুন্দরভাবে আসলে বলতে পারি না, আমাদের কষ্ট হয়। বা ফা, এটাকেও আমরা আসলে খুব সুন্দরভাবে বলতে পারি না, আমাদের একটু কষ্ট হয়। কষ্টের ওষুধ আসলে একটাই, সেটা হচ্ছে আপনাকে চর্চা করতে হবে, প্রতিনিয়ত চর্চা করতে হবে, এছাড়া কিন্তু আপনি ঠিকভাবে পড়তে পারবেন না। তারপরে আমরা যদি আরেকটা সূরা দেখি, সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আসহাবি আসহাবি, এখানে সদ উচ্চারণ হচ্ছে আসহাবি, হ্যাঁ। তাহলে এটা আপনাকে খেয়াল করতে হবে। তারপরে একই সূরায় আমরা যদি দেখি, একটু পরে 3 নম্বর আয়াত আছে, ওয়া আরসালা আলাইহিম, ওয়া আরসালা আলাইহিম, আরসালা, হ্যাঁ, এখানে কিন্তু সিন উচ্চারণ হয়েছে, যদি ভুল করে জিভ উঁচু করে দেন তাহলে কিন্তু আর সলা হয়ে যাবে এবং ভুল হয়ে গেল, আর সলা আর সালা আর সালা। তা এই জিনিসটাতে সাবধান থাকার চেষ্টা করবেন এবং অত্যন্ত নজর করে বোঝার চেষ্টা করবেন যে ঠিক করছেন কিনা। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, এরপরের আয়াতে মিন সিজ্জিল, হ্যাঁ, ফাজআলাহুম কাআসফিম মাকুল, তাহলে সিজ্জিলে সিন ব্যবহার হয়েছে, কিন্তু কাআসফিম মাকুল, আসফিম আসফিম, এখানে কি ব্যবহার করা হয়েছে? সদ। তাহলে এই ডিফারেন্সগুলো যদি না বুঝেন তাহলে কিন্তু আপনার সূরাতে ভুল হয়ে যাবে, এই জন্য খুব সাবধান থাকতে হবে। এরপরে আমরা আল কাউসার, সবচাইতে ছোট সূরা যেটা কোরআনে, সেটা আমরা বারবার পড়ি, প্রত্যেক নামাজেই মোটামুটি আমরা বেশিরভাগ মানুষই পড়ে থাকি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার, খুব সফটলি
ফা উচ্চারণটা হয়ে চলে যাবে। কিন্তু আমরা অনেক সময় ভুল করে ফেলি, যেহেতু আমরা সিন দিয়ে বেশি বাংলা কথা বলে থাকি, তাহলে আমরা অনেক সময় বলি আল কাউসার, আল কাউসার। তাহলে আল কাউসার বললে কিন্তু হবে না, কাউসার, কাউসার। এইভাবে সঠিকভাবে বলতে হবে। কিভাবে? মাখরাজ এনশিওর করে, আপনার জিভটাকে বের করে দাঁতের সাথে লাগাতেই হবে। আল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসল্লি, ফাসল্লি। সল্লি বলার সময় দেখবেন আমার জিভ কিন্তু দাঁতের এই উপরে লাগছে না, জিভটা চলে যাচ্ছে ভেতরের নিচের দিকে এবং জিভের পেছনের যে অংশটা সেটা উঁচুতে উঠে যাচ্ছে। ফাসল্লি, ফাসল্লি। এইগুলা ঠিক করতে পারলে আপনার সূরা ইনশাআল্লাহ শুদ্ধ হবে। এবং আপনার যদি এই মাখরাজ আর সিফাতগুলোকে সঠিকভাবে বারবার দেখেন, খেয়াল করেন, চর্চা করেন, তাহলে কিন্তু আপনার ফা, সদ এবং সিন শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো কন্টিনিউয়াসলি চর্চা করবেন। আমি চিন্তা করছি যে লাইভ স্ট্রিমিং করে কিছু এরকম আলোচনা করা যায় কিনা, যেখানে আমরা কোরআনের আয়াত নিয়ে চর্চা করব। আপনাদের যদি মনে হয় যে এরকম কিছু হলে আপনাদের জন্য ভালো হয়, আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি ওই অনুযায়ী প্রিপারেশন নিব। কারণ এই জিনিসগুলো কিভাবে করতে হয় আমি জানি না, আমাকে একটু পড়াশোনা করতে হবে। আশা করি ভিডিওটা থেকে আপনারা উপকার পেয়েছেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়েন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে অ্যালগরিদমে পুশ হবে এবং ভিডিওটা অন্যান্য মানুষের কাছে কিন্তু যাবে। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।